আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রায় সকল মানুষই স্বপ্ন দেখে, কিন্তু অধিকাংশ মানুষই তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না। কেন মানুষ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না, তার কারণগুলো জানবেন আজকের এই আলোচনা থেকে। আপনি যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, প্রথমে আপনার প্রয়োজন দৃঢ় মানসিকতা, শক্তিশালী মানসিকতা, পজিটিভ মানসিকতা। আপনার যতটা মানসিকভাবে শক্তিশালী হবেন, আপনি ততই সাফল্য অর্জন করবেন। আমরা অধিকাংশ মানুষই ব্যর্থ হই, তার কারণ মানসিকভাবে আমরা দুর্বল এবং আমাদের চিন্তা, আমাদের গবেষণা এটা খুবই দুর্বল। আমাদের দেখা যায় কেউ একটা কথা বলল, আরেকজন আরেকটা কথা বলল, এইভাবে এক একজন এক একটা কথা বলল। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে কোনটা সঠিক কোনটা ভুল। তাই এই রং তামাশার যুগে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ, কিন্তু এই সঠিক সিদ্ধান্ত কোনটা সেটা বোঝার জন্য জ্ঞান অর্জনের দরকার আছে। আর এই রকম বিষয় জ্ঞান অর্জন কিন্তু আমরা অধিকাংশ মানুষ করতে চাই না বা করি না। আমরা অধিকাংশ মানুষ কি করি? প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করি। আর আমাদের এই বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে পুঁথিগত শিক্ষা। একটা কথা আছে, পুঁথিগত শিক্ষা এইটা আমাদের জীবনে তেমন কোনো উপকারে আসে না। এটা সাময়িক সময়ের জন্য উপকারে আসে। বাস্তবে মহাসাফল্য অর্জন করতে হলে এই পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয়, এর বাইরে আরও অনেক শিক্ষা রয়েছে। যেমন আমরা সকলেই চিনি ওয়ারেন বাফেট, বিল গেটস, অ্যালন মার্কস, এদের নাম আমরা প্রায় সকলেই জানি। তারা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মোটামুটি যাই শিক্ষিত, তার চাইতে তারা কিন্তু নিজের উদ্যোগে অনেক লেখাপড়া করে। তারা নিজের উদ্যোগে প্রতিদিন অনেক লেখাপড়া করে। তারা অবশ্যই জ্ঞানী, তারপরেও তারা আরও জ্ঞান অর্জন করে, নতুন কিছু শেখে প্রতিদিন। তাই এটা থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা যতটা জানব ততটাই সফল হতে পারবো। আমরা যখন আমাদের শিক্ষাকে, আমাদের জানাকে, অগ্রগতিকে থামিয়ে দেব, তখন আমাদের নিজেদের জীবনটাও থেমে যাবে। তাই আমরা যতটা সাহসিকতার সাথে এগিয়ে যাব, আমাদের জীবনটাও ততটা সাফল্য অর্জন করতে সক্ষম হব। তাই আমাদের চেতনা, আমাদের মানসিক শক্তি শক্তিশালী হতে হবে। আমরা মানসিকভাবে অবশ্যই বিজয়ী হতে চাইলে আমাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। আর লেখাপড়া এটা অবশ্যই শুধুমাত্র এই স্কুল কলেজের পড়ালেখাই জীবনের জন্য যথেষ্ট নয়। স্কুল কলেজের পড়ালেখার বাইরে রয়েছে আরও অনেক পড়ালেখা, আর সেটাই হচ্ছে আসল পড়ালেখা। আর আমরা আসল পড়ালেখা বাদ দিই, আমরা সামান্য পুঁথিগত শিক্ষা নেই, আমরা নিজেদেরকে বাহাদুরি করি যে আমি এমএ পাস, আমি মাস্টার ডিগ্রি পাস। আসলে এটা জীবনে বাস্তবায়ন করতে চাইলে, সফল জীবন বাস্তবায়ন করতে চাইলে শুধু এমএ পাস করলেই হবে না। এটা দ্বারা আপনি কখনো সফল হতে পারবেন না। শুধু এমএ পাস সার্টিফিকেট দ্বারা আপনি কখনো সফল হতে পারবেন না। সফল হতে হলে বিল গেটস, ওয়ারেন বাফেট যেমন এখন ৮০ বছর বয়স প্রায়, এখনও কিন্তু তিনি লেখাপড়া করে, তাদেরকে ফলো করতে হবে। তার কারণ হচ্ছে আমরা লেখাপড়া করি, এমএ পাস করলে মনে করি যে সব জানে গেছি, বাস্তবে তারা তেমন কিছুই জানে না। তা আমাদেরকে নতুন কিছু শিখতে হবে। আমরা যতটা শিখব, যতটা জানব, যতটা বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে অগ্রগতি হতে পারবো, ততটাই জীবনের অগ্রগতি করতে পারবো। সেই দিকেই আমরা অগ্রসর হব এবং ইহকাল এবং পরকাল উভয় জগতে যেন সাফল্য অর্জন করতে পারি, সেটাও লক্ষ্য রাখতে হবে। শুধু দুনিয়াবির জন্য নয়, পরকালের জন্য যেন সফলতা অর্জন করতে পারি, সেটাও লক্ষ্য রাখতে হবে। যদি আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতে সাফল্য পাই, তাহলেই হবে আসল সাফল্য, আসল অর্জন। ইনশাল্লাহ আমরা সেইটাই চেষ্টা করব, সেই আহ্বান সকলের প্রতি ইনশাল্লাহ।